আর আজকে মেয়ের স্কুলের টিফিনে এই যে দেখো চিড়ের পোলাও দিচ্ছি, পোহাও অনেকে বলে, যে যা বলতে পারো। তো এটা খেতে কিন্তু আমার মেয়ে খুব ভালোবাসে, তো আজকে একটু বানিয়ে দিলাম। প্রত্যেক দিন না কি টিফিন দেবো সেটা ভেবেই আমার মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক আজকে এটাই বানিয়ে দিলাম। তো এখন বাজে সকাল 5:40 হতে যায়, আর মেয়ের স্কুলের গাড়ি আসে পুরো 6টায় আসে। তো আমি একদম কিন্তু মেয়েকে তুলে মেয়ে খেয়ে নিয়েছে, রেডি হয়ে গেছে প্রায়। এই যে আমার মেয়ে রেডি, তার দাদু সাইকেলে করে যাবে যেহেতু তার পাপা নেই। কি হলো? আসো আসো, চলে আসো চলে আসো চলে আসো। বেশি করে জল খাবে? তো মেয়ে চলে যাওয়ার পর আমার জন্য কিন্তু এক গাদা কাজগুলো অপেক্ষা করে থাকে যে কখন ওই কাজগুলো করব। তো যাই হোক মেয়ে চলে যাওয়ার পর আমি একটু থালা বাসনগুলো ধুয়ে, মানে কিছুটা রাত্রে ধুয়ে রেখেছিলাম আর কিছুটা বাকি ছিল, তো সেগুলো আমি ধুয়ে টুয়ে রেখে বেসিন টেবিল সব পরিষ্কার করে জল টল ভরে এখন চলে এসেছি স্নান করতে। মানে স্নান করা হয়ে গেছে, এখন ঠাকুরের পুজোটা করে নিচ্ছি। মানে ঠাকুর পুজো বলতে এই তুলসী মঞ্চে জল দেওয়া, ধূপ দেওয়া, ফুল দেওয়া, এটাই হচ্ছে আমার ঠাকুর পুজো। আর ভিতরের কিছু ঠাকুর রয়েছে কাঁচের ভিতরে, সেভাবে তো মন্দির এখনও করা হয়নি, তো সেই ভেতরে ঠাকুরে কিছু ফুল ধূপ এটাও দিই, সেটা তোমাদেরকে কখনো দেখানো হয়নি। তো এটাই মোটামুটি বসিয়ে ক্যামেরা করে তোমাদেরকে জাস্ট দেখানো হয়, কিন্তু এটা করা অবশ্যই উচিত নয়, বাট করে ফেলি আর কি। তো চা খাওয়ার লোক আমি আর মা দুজন রয়েছি, তো দুজনের মতো করেই চা করছি। আর একটা দেখো এই যে এলাচ দিয়েছি চায়ে, না মাঝে মধ্যে একটু এলাচ বা একটু আদা দিলে কিন্তু স্মেলটা খুবই ভালো লাগে। তো দুধ চাই তো চলে, তোমরা জানো সকালবেলাটা দুধ চা না হলে ঠিক ভালো লাগে না। আর রাতে তো আমি চা খাই না, এই সকালটাই খাই এবং দুধ চা খাই। তো শুভ নেই, বাবা তো মেয়েকে ছাড়তে গেছে, সেখানে দোকানে খেয়ে নেয়। তো আমি আর মা দুজনের মতনই চা করছি। তো বাবা বাজার থেকে চলে এসছে, আর এই যে দেখো পুঁই ডাঁটা নিয়ে এসছে, পাতা সমেত ডাঁটা, বেশ মোটা মোটা পুঁই ডাঁটা কিন্তু এগুলো, আর নরম। এই যে পুঁই ডাঁটা নিয়ে এসছে, আর নিয়ে এসছে বেগুন, টমেটো, উচ্ছে, আলু, আর এখানে কিছু মশলা রয়েছে, গোটা জিরে রয়েছে আর গোটা পানমৌরি রয়েছে, এটা আচারের জন্য নিয়ে আসতে বলেছিলাম। তো এই হচ্ছে আজকের বাজার। মোটামুটি সব কিছুই প্রায় ফ্রিজে রয়েছে, তাই যেগুলো নেই আমি সেগুলোই নিয়ে আসতে বলেছিলাম। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে এসেছি, এখন প্রায় 1টা বাজতে যায়। কি হলো? তো এখন প্রায় 1টা বাজতে যায়, গাড়ি আমাদের আসছে, তো দেরি হচ্ছে বলে একটু এগিয়ে যাচ্ছি। আর এই যে মেয়ে বলছে খাবার পরে মা হাঁটা যায়, আর এদিকে প্রকৃতি আমাদের সঙ্গে খেলা করছে। কেমন বলি, একটু আগে বৃষ্টি পড়ছিল টিপটিপ করে, ভাবলাম যে ভিজবো না, চলে যাই, টিপটিপ করেই তো পড়ছে, মেঘলা হয়ে গেল। ও বাবা, একটু আসতে না আসতে ভীষণ রোদ, ওরে বাবা কি গরম, এখন আবার মেঘলা হয়ে গেছে। তো যাই হোক এইভাবে রোদ ছায়া করতে করতে চলে যাই। ও গাড়িও আসছে, শব্দ পাচ্ছি। আর আমার সঙ্গে আরও একজন যাবে, তো কে যাবে অবশ্যই তোমাদেরকে জানাবো, সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে কে যাচ্ছে আমাদের সঙ্গে। তো কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে বলা হয়নি, যাচ্ছি হলদিয়া। প্রত্যেকবারের মতো এবারে ডাক্তার ডেট দিয়েছিল 10 তারিখে, তাই 10 তারিখে যাচ্ছি। মেয়ের দাঁতের ট্রিটমেন্ট চলছে, মেয়ের দাঁতের চিকিৎসার জন্যই যাচ্ছি। তো দেখতে থাকো তোমরা। এই যে তোমরা দেখো, তোমাদেরকে যে বলেছিলাম যে গাড়িতে আরেকজন উঠবে, যে ছোট্ট সোনা একটা উঠেছে আর বড় সোনা একটা, বড় সোনা নয় বড় ধরে। ও আচ্ছা, এইখানটায় ফেলেছো? ও অক্ষয় দ্বিতীয়াতে, আজকে অক্ষয় দ্বিতীয়া, তো ওই জন্য অনেক দোকানে পুজো হচ্ছে। অক্ষয় দ্বিতীয়াতেই তো পুজোটা হয়। বউ আনতে চা, বউ তো না কাঁধ ভেঙে দিবে। চিনি ওদিকে দেখো, ওদিকে হ্যাঁ কাঁদা। তো আমরা পৌঁছে গেছি, খাওয়া দাওয়া করে এসেছি। আমার মেয়ের দাঁতের ট্রিটমেন্টের ডেট ছিল, মানে সময় ছিল দুপুর 2টোর সময়। তো ঠিক টাইমেই একদম, মানে কারেক্ট টাইমে একদম পৌঁছে গেছি। আর রুবির মানে জয়শ্রীর দাঁতের ট্রিটমেন্ট, তো চিনি আর আমার মেয়েকে রেখে জয়শ্রী গেছে 3 তলাতে, ওখানে ওর চিকিৎসা হবে। আর আমি এখানে মেয়ের কার্ডটা জমা দিয়েছি, তবে এখনও ডাকেনি, ডাকবে, তাই অপেক্ষা করছি। ভাবছি যে মেয়েকে যদি ডাকে তাহলে আবার চিনি কোথায় থাকবে, সেটা নিয়ে একটু ভাবনায় আছি। তো যাই হোক মোটামুটি আমার মেয়েকে ডাকার আগেই জয়শ্রী চলে এসেছিলো, মানে ওর মানে দাঁতের কাজ হয়ে গেছিলো, তো ও চলে এসেছিলো। তারপর আমি আমার মেয়েকে নিয়ে ভিতরে গেছিলাম। তো এখানে আমার মেয়ে আর চিনি দুজনেই ভালোই খেলা করছিল, ভালোই সময় কাটাচ্ছিল। তো অবশেষে 3:30টার সময় আমার মেয়েকে ডাকলো। আমার মেয়েই লাস্ট পেশেন্ট। এই যে দেখো আমার মেয়ের ট্রিটমেন্ট চলছে।
তো আমরা কিন্তু যাওয়ার সময় আরও একজনকে নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে দিদি আর রিমি। তো ভাগ্নি আর দিদি দুজন কিন্তু চণ্ডীপুরে উঠলো, যেহেতু ওই পাশ দিয়েই আমরা বাড়ি যাব। তো প্রোগ্রাম ছিল যে দিদি আমাদের গাড়িতে করেই আমাদের বাড়িতে যাবে। তো যেহেতু রিমির স্কুল ছুটি আছে, গরমের ছুটি পড়ে গেছে, তো যে কারণে দিদি, এই যে দেখো দিদিকে বললাম যে তাকাও একটু ক্যামেরাটা করি। তো এখানে চণ্ডীপুরেই ওরা উঠেছে। তা আমার মেয়ে তো ভীষণ খুশি, আমার মেয়ের খুশি আর ধরছে না, মানে এদিকে চিনি এদিকে রিমি, দুজনকে পেয়ে একদম আনন্দে আত্মহারা।